এলিমেন্টরে আমরা এরকম আসলাম, আমরা ওখানে একটা মেনু ক্রিয়েট করছি, ঠিক আছে। আচ্ছা, মেনুটাকে আমরা এখানে আনবো, কিভাবে আনবো? আমাদের স্ট্রাকচার দেখেন, স্ট্রাকচারে কিন্তু 2 নম্বরের একটা আছে কি না? এই 2 নম্বর আমরা কিন্তু নামও চেঞ্জ করতে পারি, আস্তে আস্তে ক্লিক করে নামটা চেঞ্জ করতে পারি। এই যে হ্যাঁ, হেডার, এটা লিখবো হেডার, হেডার, হেডার লিখবো। হেডারের আন্ডারে কি আছে প্রথমটা? হ্যাঁ, লোগো। পরে এরপর কি? মেনু। এরপরে কি? আইকনস অথবা কার্ডস, ঠিক আছে। তো আমরা লোগোতে, আমরা লোগোর কাজ মোটামুটি হয়েছে। মেনুর কাজটা করি। মেনুতে আসলাম, এখানে প্লাসে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস মেনু নামে একটা অপশন আছে, ওয়ার্ডপ্রেস, এই যে দেখাই যাচ্ছে, তারপর লিখি ওয়ার্ডপ্রেস মেনু, এটাকে লিখে এখানে ছেড়ে দেবো, ড্র্যাগ এন্ড ড্রপ করবো। তারপর দেখেন এখানে চেক আউট কার্ড শপ নামে একটা আসছে, কিন্তু আমরা তো এটা করি নাই। আমরা করছিলাম কি, হেডার মেনু, এই যে এখানে দেখেন মেনু সিলেক্ট করুন, ফুটার মেনু, এই যে হেডার মেনু সিলেক্ট করে দেখেন আমাদের 4টা চলে আসছে। এখানে আমরা একটু বড় করে দেই, দেখি বড় করতে পারি কিনা। ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় করা যায়, দেখছেন কত সিম্পল জিনিসটা। মানে যেমনি ইচ্ছা হেমনি কাজ, যা মন চাইবে তাই করবেন। এটা হচ্ছে এলিমেন্টারের সুবিধা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন এখানে কি আছে দেখি, এখানে 2টা আইকন আছে না, এসটি বাজার বাবাজির কাছে সার্চ আইকন আর সব আইকন। সার্চ আইকন ক্লিক করে সার্চ আছে, সব আইকন ক্লিক সব। আমরা কি 2টা আইকন দেই, আমরা ওটা ইন্টারেক্টিভি না দেই, খালি 2টা আইকন দেই, সব আইকন দেই, কার্ড আইকন দেই। আমরা 2টা আইকন দিতে চাই তাও দিতে পারবো। কোথায় দিতে পারবো? অ্যানিমেট করতে পারবো। তো এই যেখানে গেলে একটা অ্যানিমেশন হচ্ছে না, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, এটাকে চেঞ্জ করে দিতে পারবো, বুঝতে পারছেন? এখানে আমরা 2টা আইকন এড করি, প্লাস দেই, এখানে এটাকে সিলেক্ট করবো, কার্ডকে সিলেক্ট করবো। সিলেক্ট করা অবস্থায় আইকন নামে একটা কিছু আছে, দেখেন আইকন, আইকন নামে একটা কিছু আছে, দেখি আইকনটাকে আনি টাইমে এখানে ছাড়ি, এই যে একটা আইকন আসছে, ঠিক আছে। আইকনটাকে আমরা চেঞ্জ করবো, চেঞ্জ করে কি দিব? সার্চ। হ্যাঁ, এটাকে আমরা কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারি, স্টাইল দিয়ে কালার টালার সব চেঞ্জ করতে পারি। এই যে এখন একটা বিষয়, একটা কালার, এটা হচ্ছে কি গ্রিন কালার, ধরেন গ্রিন কালার দিয়ে দিই আমরা। সেম কালার দেব। আমরা যদি সেম কালার চাই, তাও একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের একটা প্লাগইন আছে, নাম হচ্ছে, আমাদের একটা আছে, এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম হচ্ছে সিএসএস পেপার, সিএসএস পেপার। একটু ক্রম দিলাম। আমরা কিন্তু এইটুকুই দেখাবো, এর বেশি কিছু দেখাবো না, খালি হেডারটা ক্লিক করে দেখাবো। বাকিটা আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো, কারণ হচ্ছে আমাদের সময় নেই এত। এই সিএসএস পেপারটা আমরা অ্যাক্টিভ করে নেই। তাহলে আমরা যদি সেম কালার দেখতে চাই, সিএসএস পেপারে যাই, এখানে যাওয়ার পরে নেক্সট, আর ফ্রি ট্রায়াল না ভাই, আমি তো ফ্রি কাজ করবো। দেখেন এই সিএসএস পেপার অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি যদি যে কোনো জায়গায় ক্লিক করি, ধরেন এটা অ্যাক্টিভ আছে, এটাকে পিন করে নিই। অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি যদি যে কোনো জায়গায় ক্লিক করি, মানে কি ক্লিক করে আমি যদি চাই যে না আমি এখানে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে কালার টালার সব জানতে পারবো। এখানে ক্লিক করব, ধরেন এটা কি ছোট করি, আপনার স্ক্রিনটা ইয়ে হয়ে গেছে, এর কারণে স্ক্রিনটা বড় হয়ে গেছে। ধরেন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যে কালার আসবে, এখানে কালারটা আসে নাই, হোভারের কালার আসবে। হ্যাঁ, এই যে কালারটা আসে, দেখছেন টেক্সটের কালার হচ্ছে এই যে গ্রিন। অথবা এটার সাইজ কত, এটা কতটুকু উইথ, কতটুকু হাইট, সবকিছু আমরা দেখতে পারি। দেখেন ফন্টের সাইজ কত, সব দেখতে পারবো আমরা। ধরেন এখানে যাও, আমরা ফন্টে যাই, গ্রিন কালার, এটা হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে 16, এবং এটা হচ্ছে 28 পিক্সেল, আর 16 পিক্সেল ফন্ট, 28 হচ্ছে হাইট। এটা যদি আমরা করতে পারি এই আইকনটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটাকে সিলেক্ট করা অবস্থায় এটা এই কালারটা প্রাইমারি কালারটা কি দিব, মনে করেন এই গ্রিনটা দিয়ে দিই, পেস্ট করে দেই, গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা টাইপোগ্রাফিতে যাই, এটাকে আমি ছোট করতে পারি সাইজটাকে, পিক্সেল কত পিক্সেল দিব, 16 পিক্সেল, 16 পিক্সেল দিলাম, ঠিক আছে। আর হ্যাঁ এখানে ছিল, এই যে চলে এসেছে, ঠিক আছে, 16 পিক্সেল দিলাম। তারপরে কি আছে, আরেকটা আইকন যোগ করি, নাম কি, সব, সব না তো কার্ড দিই, কার্ড, আইকন সরি, এই আইকনকে আমরা লিংক করতে পারি, এখানে ক্লিক করলে একটা লিংকে চলে যাবে বা একটা কিছু ফায়ার হবে, একটা ইভেন্ট হবে, এখান থেকে আবার ক্লিক করে এখানে নিচে ছেড়ে দিলাম, এর পাশাপাশি চলে আসলো কিন্তু, ঠিক আছে। এটাকে একটু সাইজ করি, নাম কি দিব, নাম কি, সব, বা কার্ড দেই, এই যে দিলাম শপিং দিই, ওকে। এটাকে আবার সেম ভাবে এটাকে কি করবো, স্টাইল করে এটার কালারটা চেঞ্জ করে দেই, ওকে। এটা আপনার প্রাইমারি কালার, এটা দিলাম আর কি। আর সম্ভবত এটা প্রাইমারি কালার গ্রিন না, প্রাইমারি কালার হচ্ছে হোয়াইট, বাট হভার করলে হোয়াইট হয়ে যায়, আর প্রাইমারি কালার কি, গ্রিন, ওকে। আমরা ওটা করতে পারবো, দেখবেন ওটা করবো। তাহলে আমরা এই এটাকে একটু এদিকে আনবো, হ্যাঁ। তো ফলো করে দেই, 16 পিক্সেল করে দেই, সাইজটাকে একটু ছোট করে দেই, হ্যাঁ। আইকনটা এখানে চলে আসছে, এটা আমার ভুল হয়েছে, এই কারণে এরকম হচ্ছে, বুঝছেন। আইকনটা থাকবে হচ্ছে এইখানে, এটার ভিতরে, তাহলে ঠিক আছে। এখন এটাকে আমি যদি কার্ডটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফ্লেক্স বক্স করে দেই এবং এটাকে এভাবে করে দেই, তাহলে ডানে বামে চলে আসবে, ঠিক আছে। একটু বড় করে দেই সেটাকে, আচ্ছা হয়েছে, হয়েছে একটা, বুঝতে পারছেন, একটা মোটামুটি একটা হয়েছে। তো আমরা এটাকে ক্লিক করে আমরাই করতে পারি, এটাকে আরো অনেক বেশি করা যায়, কাস্টমাইজ করা যায়। তো আমরা ধরেন এখানে একটা কালার আছে, দেখেন হেস্টি বাজারে একটু দেখতেছে, একটু ভালো লাগতেছে কেমন জানি, এটা একটা কালার আছে, সাদা একটা কালার দিছে, এবং এটা একটা শ্যাডো আছে, শ্যাডো, শ্যাডো থাকার কারণে এখানে ভালো লাগতেছে, আর এখানে শ্যাডো নাই, কোনো শ্যাডো নাই, এই যে এখানে কোনো শ্যাডো নাই, শ্যাডো আমরা দিয়ে দিতে পারি কিভাবে, ধরেন আমরা এটাকে সিলেক্ট করব, মূল হেডারটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব, স্টাইল, বর্ডারটাকে আমরা একটু শ্যাডো দেবো, শ্যাডো, বর্ডার শ্যাডো, এই যে বক্স শ্যাডো, হ্যাঁ। একটু বাড়ায় দেই, একটু বাড়ায় দেই, হরিজন্টাল, ভার্টিক্যালে বাড়ায় দেই, এটা এখন একটু দেখেন, এখন একটু ভালো ভালো লাগতেছে না, এখন একটু ভালো লাগতেছে এইভাবে। আর এটা কিন্তু মাঝামাঝি আসে না, এই লোগো আর এটা কিন্তু দেখেন মাঝামাঝি নাই, এর ইচ্ছেগুলো আমরা মাঝামাঝি আনতে পারি। এটা করার জন্য আমাকে উপরে হেডারটাকে সিলেক্ট থাকা অবস্থায় লেআউটে যাব, লেআউট থেকে যে অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো, এখন মাঝামাঝি চলে আসছে, সিম্পল, মানে এনিথিং আপনি করতে পারেন এলিমেন্টের দ্বারা, ঠিক আছে। এখানে হভার করলে কি হয়, এই একটা আসে, এই সবুজ কালার আসে, আমরা এটা করতে পারি, এখানে ওভার করলে সবুজ কালার আসবে, এখানে ওভার করলে সবুজ কালার আসবে, করতে পারি কিভাবে, এখানে ক্লিক করব ওয়ার্ডপ্রেস মেনুতে, তারপরে আমরা যাব হোভারে, হোভারে যাওয়ার পরে হোভার অ্যানিমেশন একটা দিব, গ্রো, অনেক ধরনের অ্যানিমেশন আছে, তারপর একটা আছে পুশ, আমাকে, হ্যাঁ স্যার, আপনি কি ওটা ছেড়ে দিবেন তাহলে,
ওদেরকে ছেড়ে দেন, আমরা একটু পরে যান নাকি, খিদে লাগছে নাকি? ঠিক আছে, বুঝতে পারছেন? এভাবে আপনারা হবার ইউজ চেঞ্জ করতে পারবেন। এখানে স্টাইলে গেলাম, হবার আছে তো, কন্টেন্টে যাব, হবার কই, হবার, হবারে পুশ দিব, বাউন্সিং দিব, মানে অনেক ধরনের অ্যানিমেশন করা যায়। অ্যাক্টিভ থাকলে কি হবে, নরমাল থাকলে কি হবে, ঠিক আছে, অনেক কিছু করা যায়। না খেয়ে আসেন, খেয়ে আসেন নাকি ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এখন মোটামুটি আমাদের এসটি বাজারের মতো না হলেও কাছাকাছি একটা আমরা কিন্তু বানাইতে পারছি, ঠিক আছে। একবারই পারফেক্ট পিক্সেল করতে হলে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আমরা এটা আমাদের কি হেডার, আমরা এটা কি পাবলিশ করে দিই, পাবলিশ অলরেডি হয়ে গেছে, নো টেনশন। তো এইভাবে আমরা এলিমেন্টের দ্বারা কি করতে পারি, যে কোনো কিছুকেই বানাইতে পারি দেখে দেখে। এখানে আপনারা একটু দেখবেন, এগুলো একটু এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর। এখানে কি কি আছে, কি কি উইজেট আছে দেখেন, কি কি উইজেট আছে, এটা টান দিয়ে দিলে কি হয়, এটা টান দিলে কি হয়, এগুলো কি দেখবেন, বুঝতে পারছেন? কোনটা, কোনটার উপরে? এসটি বাজার কো দেখি, এটা, হ্যাঁ এটা করা যায়, এটার নাম হচ্ছে হচ্ছে মার্কিউ টেস্ট, মার্কিউ। এই আছে কিনা মার্কিউ অপশন আছে নাকি, নাহলে আমরা এসটিএমএল দিয়ে করতে পারি। আমরা একটু দেখি, সার্চ দিই, হাউ টু অ্যাড মার্কিউ ইন ওয়ার্ডপ্রেস। প্লাগইন আছে, পেজ বিল্ডার অ্যাড অন এলিমেন্ট উইথ UI add-on or Marquee add-ons or Marquee add-ons. Install an active page builder like Elementor and install active add-on plugin that provides Marquee users